আপনাদেরকে বন্ধুরা আমি আজকে পাপের শহরে নিয়ে যাব। পৃথিবীর বিখ্যাত একটা শহর, নাম হচ্ছে লাস ভেগাস। আপনারা হয়তো অনেকেই জানেন। এই শহরটা ক্যাসিনোর শহর নামেও পরিচিত, অনেক সময় সিন সিটি অথবা পাপের শহর নামে অনেকের কাছে পরিচিত। আমি এই মুহূর্তে আছি আরেকটা নামকরা শহর, নাম হচ্ছে রেনো। নেভাডা স্টেটের একটা শহর। এই রেনো থেকে আমি যাব হচ্ছে লাস ভেগাসে। লাস ভেগাসটা আসলে এই নেভাডা স্টেটেই। তো আজকের এই ভিডিওতে আপনারা মোটামুটি সারাদিনের কিছু দৃশ্য দেখতে পাবেন। আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন। এখন খুব সকাল বন্ধুরা, সকাল 7টার মতো বাজে। আমার ফ্লাইট হচ্ছে সকাল 9টায়। আমার যেতে মোটামুটি 1 ঘন্টা 25 মিনিট লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধু গাড়ি চালাচ্ছে। তো বাসা থেকে খুব বেশি দূরে না আসলে এয়ারপোর্টটা। তো এই এয়ারপোর্টটার নাম হচ্ছে রেনো তাহো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান থেকে লাস ভেগাস যেতে মোটামুটি 1 ঘন্টা 25 মিনিটের মতো সময় লাগবে। আমি স্পিরিট এয়ারলাইন্সের একটা ফ্লাইট নিয়েছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন স্নিগ্ধ একটা সকাল যাকে বলে, রাস্তায় একেবারেই যানজট নাই, কি পরিমাণ নিট অ্যান্ড ক্লিন। আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে এই রেনো শহরটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা হয়তো আগের কোনো ভিডিওতে দেখে থাকবেন। এই শহরটা সম্পর্কে আমি বেশ কয়েকটা ভিডিও অলরেডি তৈরি করেছি। সো আপনাদের কেমন লাগছে ভিডিওটা, কে কোথা থেকে দেখছেন ঝটপট কমেন্টে জানাতে পারেন। আমার এটা জানতে আসলে সত্যি ভালো লাগে। তো যাই হোক, আমার রেনো থেকে যেমনটা বললাম যে লাস ভেগাস আমি মোটামুটি সকাল 10:30টার মধ্যে পৌঁছে যাব। এরপরে আমি সারাটা দিন এবং রাতের কিছু অংশ সেখানে থাকব। আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এয়ারপোর্টে চলে এসেছি, একটা ফ্লাইট উড়ে চলে যাচ্ছে। তো এটা হচ্ছে মোটামুটি এয়ারপোর্ট। আপনারা যদি খেয়াল করেন খুব বেশি বড় এটা বলা যাবে না, আবার একেবারে ছোট তাও না, মোটামুটি একটা ডিসেন্ট টাইপের এয়ারপোর্ট। আমেরিকাতে এরকম অসংখ্য এয়ারপোর্ট আছে, আপনারা জানেন নিশ্চয়ই। তো এই এয়ারপোর্টের মোটামুটি আমি চেক ইন পার হয়ে চলে যাব। আমি আপনাদেরকে আসলে খুব বেশি দেখাবো না। এই যে দেখতে পাচ্ছেন আপনার রেনো তাহো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমি এখানে আসলে অন্যান্য ভিডিওর ক্ষেত্রে যেমনটা করি যে খুব ডিটেইলস দেখাই একদম অনুপুঙ্খ, এমনটা না করে আমার মনে হয় যে মানে সরাসরি চলে যাব আরকি। কারণ আমার মোবাইল আসলে জ্যামও হয়ে গেছিল, সেই ক্ষেত্রে আমি কিন্তু খুব বেশি আসলে ভিডিও করিনি। এই যে আপনার ডান দিকে দেখতে পাচ্ছেন ক্যাসিনোর ছোট মেশিন। এটা আসলে নেভাডা স্টেটের অলমোস্ট সব শহরে কম বেশি পাবেন। আপনারা এয়ারপোর্টের ভিতরে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রেনো শহরের ভিতরে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আসলে বোর্ডিং গেটের দিকে যাচ্ছি। আমার চেক ইন সব হয়ে গিয়েছে। যেমনটা বললাম যে যেহেতু ছোট এয়ারপোর্ট, যদিও ইন্টারন্যাশনাল কিন্তু এত বেশি আসলে ভিড় নাই। তো আমার যেতেও বেশিক্ষণ আসলে সময় লাগবে না। মাত্র ১ ঘন্টা ২৫ মিনিটের মতো, যেমনটা বললাম যে আমি আসলে ফ্লাইটের ভিতরে তেমন ভিডিও করিনি আসলে। তো আমি চলেও এসেছি। এটা হচ্ছে সেই বিখ্যাত লাস ভেগাস। আপনারা দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ভিজিটিং লাস ভেগাস লেখা উপরের দিকে। তো আমি এখান থেকে নেমে যেই টুরিস্ট স্পট মানে আছে নেভাডা স্টেটের এই লাস ভেগাস শহরে আপনারা দেখতে পাচ্ছেন, সেই দিকে এগোচ্ছি। আমি একটা উভান নিয়েছিলাম। দাম যথারীতি একেবারে কম না, সম্ভবত $70-80 মতো হতে পারে। একেবারে মানে এয়ারলাইন্সের যেমন টিকিটের দাম তেমন ট্যাক্সির দামও এরকম, ধরেন যে ২০-২৫ মিনিটের ভাড়া। আমার যদি ভুল না হয়। এই ভিডিওগুলো যা আপনারা দেখতে পাচ্ছেন সেটা আসলে প্রায় ২ বছর আগের ২০২৩ সালের সেপ্টেম্বরের ভিডিও। মানে আমি কি পরিমাণ অলস আপনারা মোটামুটি বুঝতেই পারছেন যে প্রায় ২ বছর পরে হচ্ছে মানে আমি ভিডিওগুলা করতে যাচ্ছি। তো এখানে আপনারা মোটামুটি বুঝতে পারছেন এই দৃশ্যপটগুলো দেখে বোঝা যাচ্ছে যে পাপের শহর বলতে যেটা বুঝে আ সেইরকমই। কিন্তু রাস্তাঘাটে আপনারা তেমন মানে খারাপ কোনো দৃশ্য দেখতে পাবেন না। এখানে মানে পশ্চিমা বিশ্বে যেটা হয় যে যেখানে যা থাকার সেখানেই তাই থাকে আসলে। মানে আপনি রাস্তাঘাটে হয়তো কোনো আজেবাজে দৃশ্য দেখতে পাবেন না। এখানে এই যে ফোর সিজনস হোটেল, এরকম নামকরা অসংখ্য হোটেল এই শহরে আছে। প্রচুর হোটেল, রেস্তোরাঁ, তারপরে বার, ক্লাব, স্ট্রিপ যা আছে সব আছে এখানে, হ্যাঁ? কিন্তু আমার চোখে, আমি যেহেতু সারাদিন ছিলাম এবং রাতের সম্ভবত শেষ ফ্লাইটটা ধরে আমি আসলে বোস্টনে চলে যাব। সেগুলো আমি পরের ভিডিওতে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। আজকের এই ভিডিওতে মোটামুটি আমি আপনাদেরকে লাস ভেগাস শহরটা দেখাবো। লাস ভেগাস সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিব যারা আপনারা
লাস ভেগাস সম্পর্কে তেমন কিছু জানতেন না, আমার দৃঢ় বিশ্বাস আজকের এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন এই লাস ভেগাস শহর সম্পর্কে। তো পুরো ভিডিওটা আসলে আমার সঙ্গে দেখুন এবং আমার দৃঢ় বিশ্বাস আপনাদের ভালো লাগবে আর কি। কেমন লাগছে যথারীতি অলরেডি কমেন্টে জানিয়ে দিতে পারেন। আপনারা এই যে সুউচ্চ ভবনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এক একটা জুয়ার কারখানা। মানে অফিস আদালত ডেফিনিটলি আছে, এখানে অফিস আছে, কিন্তু এছাড়াও আপনার আলো ঝলমলে রাতের জন্য হচ্ছে লাস ভেগাস বিখ্যাত এবং নানান ধরনের এন্টারটেনমেন্ট, নাইট লাইফের জন্য আসলে এই লাস ভেগাস বিখ্যাত। এটা এমন না যে শুধু মানুষ মজা করতে যায়, যেমন থাইল্যান্ডে কিন্তু ফ্যামিলি নিয়েও মানুষ বেড়াতে যায়, তাই না? আবার যদি আপনি পাতায়াতে যান, ব্যাংককে যান, সেখানে অনেক অপকর্ম হয়, সেটা যেমন সত্য, অ্যাট দ্য সেম টাইম অনেকে ফ্যামিলি নিয়েও যান এরকম। সো লাস ভেগাসটাও অনেকটা সেরকমই। আপনারা দেখতে পাচ্ছেন এইটা, আমি যেখানে এখন গাড়ি নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে খুবই নামকরা একটা মানে জুয়ার কারখানা। এই যে উপরে একটু হয়তো আপনারা খেয়াল করে থাকবেন, এটার নাম হচ্ছে কাইজার প্যালেস। এটা এত বড়, মানে আমি আসলে দেখিনি। আমার ধারণা এটা পৃথিবীর ২-৪টার মধ্যে একটা হবে। আমি সম্ভবত জানি যে এটা অন্যতম বৃহৎ আর কি। মানে আমি মোটামুটি ঘন্টাখানেক হেঁটেছি, কিন্তু হেঁটে শেষ করতে পারি না। তার মানে আপনারা বুঝতে পারছেন যে কী পরিমাণ বড়। আমি আপনাদেরকে এই লাস ভেগাস সম্পর্কে বর্ণনা দিতে দিতে এই দৃশ্যগুলো একটু দেখাবো, তাহলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে এটা কত বড় একটা এরিয়া। মানে আমি হেঁটে শেষ করতে পারি না, কিন্তু আপনাদেরকে আমি বর্ণনা দিতে দিতে মোটামুটি পুরো ভিডিওটা শেষ করে ফেলতে পারবো। তো যাই হোক, এই লাস ভেগাস শহরে আসলে মানুষ কিন্তু খুব বেশি না, মানে এখানে অধিবাসী মোটামুটি আপনার 6.5 লাখের মতো, কিন্তু প্রতিদিন কিন্তু আবার লাখ লাখ লোক বিভিন্ন জায়গা থেকে এখানে আসে এই শহরটা ভিজিট করার জন্য, এখানে আপনার টুরিস্ট হিসেবে আসে আর কি। হ্যাঁ, তো মানে লাস ভেগাস যে স্ট্রিপ আছে, এটার দৈর্ঘ্য কিন্তু অনেক, প্রায় 7 কিলোমিটার, 6.8 কিলোমিটার লম্বা, যেখানে বিখ্যাত সব হোটেল, ক্যাসিনো, রেস্টুরেন্ট, থিয়েটার এসব আছে আর কি। হ্যাঁ, এখানে সবচেয়ে নামকরা, যেমনটা বললাম যে হোটেল এবং ক্যাসিনোর মধ্যে আপনার কাইজার প্যালেস খুবই নামকরা, যেটাতে আপনারা, আমি এখন এই মুহূর্তে আছি, আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন বসে, নারী পুরুষ বিভিন্ন বয়সী, বিশেষ করে মানে বয়স্ক মহিলারা, পুরুষরা পর্যন্ত এখানে মানে এই ক্যাসিনো খেলছে। তো যেটা হচ্ছে, তাদের তো অনেক টাকা থাকে, আপনারা জানেন, যারা অনেক বড় বড় ব্যবসায়ী আছে, অনেক টাকার মালিক, তাদের কিন্তু টাকা আসলে খরচের কোনো জায়গা নাই। সো বার্ধক্যে আর করবে কি, আমাদের তো আত্মীয় থাকে, স্বজন থাকে, নানান কিছু থাকে, মানুষকে দান খয়রাত করতে হয়। সো ওদের তো আর ওরকম থাকে না, ওরা জীবনটাকে আসলে ওইভাবে উপভোগী করে, হ্যাঁ, টাকাটা। তো যাই হোক, এখানে আমার উচ্চারণ ভুল হতে পারে, আরও কিছু বিখ্যাত হোটেলের মধ্যে, ক্যাসিনোর মধ্যে আছে বেলাগিও বা বেলাজিও, তারপর আছে MGM গ্র্যান্ড এবং দ্য ভেনেসিয়ান, লুক্সর, এগুলো আর কি। তো আপনারা যদি কখনো সেখানে যান, ডেফিনেটলি ট্রাই করবেন ভিজিট করার জন্য। মানে নট নেসেসারিলি আমি এখানে গেলেই আমার পাপ হয়ে যাবে, বিষয়টা এরকম না। আমি আপনাদেরকে দেখালাম, কিন্তু এখানে আপনারা নিশ্চয়ই কোনো পাপের দৃশ্য দেখতে পাচ্ছেন না। যদিও যারা খেলছে তারা নিশ্চয়ই পাপ করছে, বাট আমি, আমার ধারণা, কোনো পাপ আসলে করিনি। তো আমি শুধু দেখলাম আর কি সারাদিন মানুষ কি করে। হ্যাঁ, তো আমি মোটামুটি সারাটা দিন ছিলাম, সকাল 10:30 থেকে রাত 10টা, 10:30 সম্ভবত আমার 11টার দিকে লাস্ট ফ্লাইট ছিল। সো আমি ততক্ষণ এখানেই ছিলাম, সারাদিন সব দেখেছি মানুষ কি করে টরে। আর আমার এক বন্ধু এসেছিল, আমার আসলে সাবেক কলিগ, ঢাকা থেকে, সে এখন লস অ্যাঞ্জেলসে থাকে। সেখান থেকে একটা কাজে এদিকে আসার পরে যখন জানলো যে আমি লাস ভেগাসে আছি, সে কিন্তু আমার সাথে দেখা করেছে। আমরা মোটামুটি কিছুক্ষণ সময় একসঙ্গে ছিলাম, লাঞ্চ টাঞ্চ একসঙ্গে করেছিলাম। যাই হোক, তো যেটা হচ্ছে, এই শহরের সংক্ষিপ্ত একটু ইতিহাস আপনাদেরকে বলি। মানে এই শহরটা, লাস ভেগাস শহরটা প্রতিষ্ঠিত হয়েছিল 1905 সালে এবং 1931 সালে এই নেভাডা স্টেটে জুয়াটা বৈধ ঘোষণা করা হয়। হ্যাঁ, এবং মোটামুটি 1950 সালের দিক থেকে এখানে মানে পর্যটন শহর, বিনোদন শহর হিসেবে মোটামুটি প্রতিষ্ঠিত হওয়া শুরু করে। তো আমার যেটা মানে হয়েছে, অনুভূত হয়েছে, মানে ওয়েদার এই এলাকাটাতে, আপনারা জানেন যে আমেরিকাতে কিন্তু বিভিন্ন স্টেটে বিভিন্ন ধরনের ওয়েদার, সেখানে সৌদি আরবের ওয়েদার যেমন আছে, সেখানে জার্মান ওয়েদারের মতো ওয়েদার আছে, সেখানে বাংলাদেশি ওয়েদারের মতো ওয়েদার আছে, মানে এক একটা জায়গায় এক এক রকম ওয়েদার। সো নেভাডা স্টেটে যে ওয়েদারটা আমি দেখলাম, মানে ওই মুহূর্তে ভিজিট করার সময় আমার কাছে খুবই মানে অস্বস্তি লেগেছে। যদিও সেটা সেপ্টেম্বর মাস, অনেক ঠান্ডা মোটামুটি পড়ার কথা, কিন্তু বেশ ভালোই আমার কাছে গরম লেগেছে। শীতকালে ওয়েদার একটু ভালো থাকে, কিন্তু গরমের দিনে কিন্তু প্রচণ্ড গরম পড়ে এবং 40 ডিগ্রির উপরে উঠে যায় তাপমাত্রা। তার মানে আপনারা বুঝতে পারছেন যে কী পরিমাণ মানে গরম সেখানে পড়তে পারে আর কি।
আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে আপনি তো নিজে পাপের দৃশ্য দেখেননি অথবা আমাদেরকেও পাপের দৃশ্য দেখাননি, তারপরেও লাস ভেগাসকে কেন পাপের শহর বলা হয় বা সিন সিটি বলা হয়? আপনারা জানেন যে পৃথিবীর অলমোস্ট সব ধর্মেই এই ধরনের বিষয়গুলো কিন্তু নিষিদ্ধ। বিশেষ করে ইসলাম ধর্মে তো নিষিদ্ধ, আপনারা জানেন, জুয়া খেলা, মদ্যপান করা এগুলা। এবং অন্যান্য মানে ধর্মেও কিন্তু এগুলাকে মোটামুটি ডিসকারেজ করা হয় আমি যতটুকু জানি। সো আপনারা যদি এই বিষয়ে আরও ডিটেলস জানেন অন্যান্য ধর্মাবলম্বীদের আপনারা জানাতে পারেন। তো যেটা হচ্ছে আপনারা জানেন যে ক্যাসিনো বা জুয়া খেলা, এখানে নানান ধরনের স্লট মেশিন, পোকার, ব্ল্যাক জ্যাক নানান ধরনের আছে এবং 24/7 বেসিসে চলে। মানে 24 ঘন্টা রাত দিন সব সময় চলতে থাকে। মানে একটা হুলস্থুল টাইপের অবস্থা আর কি। আপনারা হয়তো আমার এই দৃশ্যগুলো দেখে এত বেশি বুঝবেন না, বাট আরও ঝাঁকানাকা টাইপের জায়গা তো আছে। আমি আসলে এত অল্প সময়ের মধ্যে তো আরও দিকে যেতে পারি নাই। এখানে স্ট্রিপ ক্লাব, বার থেকে শুরু করে সব কিছু আছে আসলে, হ্যাঁ। রাস্তায় মদ মানে পান একদম বৈধ, যেটা পৃথিবীর অনেক দেশের অনেক শহরে আসলে এরকম হয়তো পারা যায় না। এবং প্রাপ্তবয়স্কদের যে বিনোদনের বিষয়গুলো আছে, যেটা বললাম যে স্ট্রিপ ক্লাব থেকে শুরু করে এই বিষয়গুলো এখানে আছে। এবং এই যে দ্রুত অর্থ খরচের যেই প্রবণতা, এখানে এসে উল্টাপাল্টা টাকা খরচ, আপনারা মানে বুঝতেই পারছেন যে এই টাকাগুলো যদি পুরোপুরি বৈধ হতো তাহলে তো মানুষ এইভাবে খরচ করতো না। এখানে অনেক অবৈধ টাকার ছড়াছড়ি আসলে এই শহরটাতে, হ্যাঁ। এই ধরনের বিষয় এবং বিনোদনের নামে কিন্তু আসলে এখানে নানান ধরনের মানে অপরাধী হয় এটা, হ্যাঁ। যদিও বলা হয় যে এই জিনিসগুলা মানে নিয়ন্ত্রণ করা হয়, বাট বিনোদনের নাম বলে কিন্তু এই নিয়ন্ত্রণ থেকে সবাই মোটামুটি পার পেয়ে যায়। আর এই 19 শতকের যে শুরুতে তখন বা বিংশ শতকের শুরু বলা যায় এটাকে, 1900 সাল আর কি, এর শুরুতেই মোটামুটি এই সিন সিটি নামে এই শহরটা মোটামুটি পরিচিতি পায় আর কি। তো 1931 সালে নেভাডা স্টেট, যেটা আগেও বললাম যে জুয়া বৈধ হয় নেভাডা স্টেটে 1931 সালে। সো মোটামুটি প্রায় 100 বছর হয়ে গেছে যে জুয়া সেখানে পুরোপুরি অফিসিয়ালি বৈধ এবং সারা পৃথিবী থেকে লোকজন যায়, সারা পৃথিবীর মাফিয়ারা এখানে গিয়ে আনাগোনা করে। হ্যাঁ, আপনারা তো মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন যে কী পরিমাণ মানে শান শৌকত আছে একটা বিল্ডিংয়ে, না? যদি একটু খেয়াল করেন উপরের ডেকোরেশন, লাইটিং, নিচের কার্পেট, কত বড়, মানে কত মিলিয়ন বিলিয়ন ডলার ট্রিলিয়ন ডলার খরচ করে এটা করছে আমি জানি না, বাট এটা নিয়ে নিশ্চয়ই রিসার্চও করা যাবে। এটা একটা মাত্র উদাহরণ, এরকম প্রচুর আছে লাস ভেগাসে। আচ্ছা, পাপটা আপনি অনেক আলোচনা হয়েছে, চলেন এবার একটু পুণ্য নিয়ে আলোচনা করি, একটু বিদ্যা অর্জনের চেষ্টা করি। আপনারা হয়তো অনেকেই অনেক সময় এইসব শহরে পড়তে যেতে চান, সো আপনাদের জন্য একটু তথ্য দিয়ে রাখি। এই লাস ভেগাসে একটা নাম করা ইউনিভার্সিটি আছে, নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ নেভাডা লাস ভেগাস, বা সংক্ষেপে বলে UNLV। এখানে কিন্তু আপনি চাইলে পড়তে যেতে পারেন। মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাকাল্টিগুলোর মধ্যে আছে বিজনেস অ্যান্ড হসপিটালিটি, ইঞ্জিনিয়ারিং, ল, হেলথ সায়েন্সেস, আর্টস অ্যান্ড মিডিয়া, এই বিষয়গুলো নিয়ে আপনারা মানে উচ্চশিক্ষা নিতে পারেন। এখানে পড়তে গেলে আপনাকে মোটামুটি একটা বাজেট তো ডেফিনেটলি করতে হবে, যদি না আপনারা ফান্ড পান। ফান্ড পেলে তো মানে হয়তো 100% যদি কাভার করে তাহলে একদম বিনামূল্যে আপনারা পড়তে পারছেন। তবে নর্মাল যেটা রেঞ্জ সেটা হচ্ছে মানে ব্যাচেলার্সের জন্য 18 থেকে 25,000 ডলারের মতো এবং মাস্টার্সের জন্য 20 থেকে 30,000 ডলারের মতো। আপনারা একটু কষ্ট করে গুগলে যদি সার্চ করেন ইউনিভার্সিটি অফ নেভাডা লাস ভেগাস অথবা UNLV, তাহলে তো ওদের ওয়েবসাইটে যেতে পারবেন। ওই ইউনিভার্সিটিটাতে মোটামুটি 30,000-এর মতো মানে আন্তর্জাতিক সহ টোটাল শিক্ষার্থী রয়েছে আর কি। 30,000 শিক্ষার্থী কিন্তু আমেরিকার বাস্তবতা একবারে কম না, হ্যাঁ। যেমনটা বললাম যে বার্ষিক আপনার 18 থেকে 25,000 ইউরোর মতো ডলারের মতো খরচ হতে পারে ব্যাচেলার্সের জন্য, আর মাস্টার্সের জন্য হতে পারে 20 থেকে 30,000 ডলারের মতো। আপনারা স্কলারশিপের চেষ্টা ডেফিনেটলি করতে পারেন, মেরিট বেসড কিন্তু স্কলারশিপ আছে যেমনটা বললাম, হ্যাঁ। এছাড়াও আরও কিছু ইউনিভার্সিটি সেখানে আছে লাস ভেগাসে। এর মধ্যে ধরেন যে নাম করা কয়েকটা আমি একটু বলে দিই আপনাদেরকে। নেভাডা স্টেট ইউনিভার্সিটি বা সংক্ষেপে NSU বলে, বাংলাদেশে যেমনটা NSU আছে ওই রকম সেখানে আছে নেভাডা স্টেট ইউনিভার্সিটি। এছাড়া আছে হচ্ছে কলেজ অফ সাউদার্ন নেভাডা বা CSN। এছাড়া আছে হচ্ছে টৌরো ইউনিভার্সিটি নেভাডা, এটা সম্ভবত প্রাইভেট ইউনিভার্সিটি। এছাড়া আছে ন্যাশনাল ইউনিভার্সিটি লাস ভেগাস, তারপরে হচ্ছে এটাও মানে নাম করা ইউনিভার্সিটি কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি। এগুলোতে বিজনেস, IT, অ্যাকাউন্টিং, এই নানান বিষয় টিষয় নিয়ে আপনারা পড়াশোনা করতে পারবেন আর কি এই ইউনিভার্সিটিগুলোতে। সো যারা আপনারা আমেরিকাতে উচ্চশিক্ষা নিতে চান এই স্টেটের যেহেতু নাম করা শহর, এবং বাই দ্য ওয়ে লাস ভেগাস হচ্ছে নেভাডা স্টেটের সবচেয়ে বড় শহর,
সুতরাং আপনারা কিন্তু চিন্তা করতে পারেন, যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে চান তারা কিন্তু এই লাস ভেগাসকে চিন্তা করতে পারেন, যেহেতু এখানে প্রচুর ট্যুরিস্ট আসে সারা পৃথিবী থেকে না। এখন যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চলছিল, অনুষ্ঠান চলছিল সেখানে। আর আমাকে আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো টায়ার্ড, আমি একদম কালো টালো হয়ে গেছি, যেহেতু প্রচুর ট্রাভেল করতে হচ্ছিল। তো আমি একটু নিজের চেহারা দেখিয়ে রাখলাম, যেহেতু আমি নিজে গিয়েছি। অনেক সময় আপনারা হয়তো বলতে পারেন যে আমি যাই নাই, স্টক ফুটেজ থেকে নিয়েছি কিনা, এরকমও কেউ কেউ প্রশ্ন করেন আর কি। সেই সব কারণে আমি মোটামুটি একটু নিজেকে ক্যামেরা বন্দি করলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দরী সুন্দরী আপারা আছে, সারা পৃথিবী থেকে তারা এসছে। সম্ভবত ওই দিন একটা কিউবা অথবা কোনো একটা দেশের জাতীয় দিবস ছিল। আপনারা জানেন যে সাউথ আমেরিকার প্রচুর লোকজন আমেরিকাতে থাকে, মানে ইউএসএতে থাকে, হ্যাঁ। তো সেরকমই কিছু একটা অনুষ্ঠান চলছিল। আমি মোটামুটি সারাদিন সেখানে উপভোগ করেছি। তো আমি আজ আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে আরও ভিডিও শেয়ার করব আমি আগামী পর্বে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আমার সবার সঙ্গে শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।